যাচ্ছেন। আপনারা প্রথমে এটা স্পষ্টভাবে বলতে চাই যে 7 কলেজের যে শিক্ষার্থীরা আছে তারা কিন্তু আমাদের কোনো শত্রু নয়। স্বৈরাচারী আন্দোলন থেকে শুরু করে তারা আমাদের সহযোদ্ধা ছিলেন, কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি 7 কলেজের অবস্থান তারা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, এগুলো বেশ ভালো কথা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঢাকা কলেজ সহ অন্য সকল কলেজগুলোতে যে ঐতিহ্য ছিল এবং যে স্বতন্ত্রতা ছিল তা এখন হুমকির মুখে পড়ছে। এবং খুবই ব্যর্থভাবে বলতে চাই, এই যে আমার ছোট ভাইয়েরা এখানে দাঁড়িয়েছে, প্রেস ক্লাবে এসে তারা মানববন্ধন করছে। আপনারা কি জানেন তারা এই মানববন্ধন প্রতিবাদ করার কারণে তারা প্রতিনিয়ত হুমকি, গুম এবং নানা ধরনের মারধরের ভয় ভীতি পাচ্ছে। শুধু তাই নয়, এই কোমলমতি শিক্ষার্থীদেরকে অনলাইনে বিভিন্ন ভাবে ক, খ এবং চ দিয়ে অসভ্য ভাষায়, নোংরা ভাষায় গালিগালাজ করা হচ্ছে। আমরা এর খুবই নিন্দা এবং প্রতিবাদ জানাই। এটা কেমন কথা? একটি অনার্সের শিক্ষার্থী কিভাবে কলেজ পড়া শিক্ষার্থীদেরকে গালাগালি থেকে শুরু করে মারধরের হুমকি দেবে? এই কথা হইতে পারে ভাই? আপনাদের হইতে পারে? কখনো এটা কখনোই হইতে পারে না। সর্বোপরি এটা কথা বলতে চাই, 7 কলেজ যদি সে সকল শিক্ষার্থীরা মনে করে তারা বিশ্ববিদ্যালয় করবে, তারা বিশ্ববিদ্যালয় কেন, তারা 2-3টা বিশ্ববিদ্যালয় করো, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের যে প্রতিষ্ঠানগুলা ঢাকা কলেজ সহ বদরুন্নেসা, তারপর হচ্ছে সৌরাদি, এই সকল প্রতিষ্ঠানগুলো হচ্ছে স্বতন্ত্রতা রক্ষা করে তারপরে যাতে বিশ্ববিদ্যালয় করতে হবে। তারপর আরেকটা বলতে চাই, এই কলেজের শিক্ষার্থীদেরকে তারা অনলাইনে মামলার ভয় দেখাচ্ছে। আরে ভাই, আপনারা কাকে মামলার ভয় দেখান? এই শিক্ষার্থীরা গত বছর যে ফ্যাসিস্ট হাসিনা ছিল তাদেরকে লাঠি মেরে ফেলে দিয়েছে। সুতরাং তাদেরকে বাক স্বাধীনতা হরণ করার চেষ্টা করবেন না। পরিশেষে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি যে ঢাকা কলেজ জায়গায় থাকবে, চাই আপনারা সেইভাবে করুন। ধন্যবাদ।